বাংলাদেশ ভারতের সম্পর্কে আবারও উত্তেজনা। এবার কোনো সাধারণ বিষয় নয়, এবার মোদী সরকারের অসম্মানজনক আচরণে ক্ষুব্ধ হয়ে দেশে ফিরতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এ নিয়ে কূটনৈতিক পাড়ায় চলছে বেশ তোলপাড়। ঘটনাটির বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে সরকার। এরই মধ্যে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়েছে। তবে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। ইন্ডিয়া আর বাংলাদেশ খেলাধুলা, হেলথ, তারপরে টেকনোলজি, এডুকেশন সব মিলে একটা টিম করে কাজ করব। ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর দুই দেশ এক করার এই বক্তব্যে যখন তোলপাড় রাজনৈতিক অঙ্গন, তখন বাংলাদেশ ভারতের মধ্যে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সরকারি সফরে দিল্লি বিমানবন্দরে গিয়ে বাধার মুখে পড়েন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। ইমিগ্রেশনে তাকে রীতিমতো অপমান করা হয়। এতে দুদেশের সম্পর্কে আবারও বেড়েছে টানাপোড়েন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এদিকে এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক হিসেবে বর্ণনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। উপদেষ্টার সঙ্গে যা হয়েছে তা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনকও বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। এর আগে সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও এ ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছিলেন। It's not welcoming. We don't expect this kind of events to happen. But আমাদের মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। আমরা পুরো ঘটনাটা জেনে অবশ্যই যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে আমরা সেই পদক্ষেপ আমরা নিব। এরই মধ্যে এ ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বড়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 15 জুন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে তলব করে, যদিও এখন পর্যন্ত তলবের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। জানা যায় সোমবার থেকে দিল্লিতে শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের 2 দিনের বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার, কিন্তু বিমানবন্দরে তাকে 2.5 ঘন্টা বসিয়ে রাখে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কিনা সে বিষয়টিও তারা স্পষ্ট করছিল না। এমন পরিস্থিতিতে ডাক্তার জাহিদুর রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেন। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-এর খবরে বলা হয়, জাহিদুর রহমানকে বেশ কিছু সময় বিমানবন্দরে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করার পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের অনুমতি দিলেও পরে উপদেষ্টা জাহেদ তাতে সম্মত হননি। কূটনৈতিক চিঠি দিয়ে আগে জানানোর পরও রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দিয়েছে। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। পরে সোমবার দুপুরে তিনি ঢাকায় ফেরেন। এ ঘটনায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কূটনৈতিক মহলে। এখন দেখার বিষয় এ ঘটনায় ঢাকা কি ব্যবস্থা নেয়। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।